সবার মনে এখন প্রশ্ন যে সার্টিফিকেট কি কি বানাতে হবে, ডকুমেন্টস কি কি বানাতে হবে, তার উপর একটা ভিডিও দিন। তো সেই নিয়ে ভিডিও এসেছে যে ডমিসাইল সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট কোনটা তোমরা বানাবে এবং কোথায় সাইন করাবে, কি কি তোমরা ভরবে, কি কি অন্য দপ্তরের যারা আছেন দপ্তরি যারা তারা ভরবেন, সেই ব্যাপারে আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে এবং তার সাথে ফাইনাল অ্যান্সার কি কবে বেরোতে পারে তার একটা অ্যাপ্রক্স টাইম আমি আজকে বলে দেব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, কথা না বাড়িয়ে। তো আজকের এই টপিক, আজকে যে ভিডিওটা দেখছো এটা জাস্ট স্টার্টিং। এরপরে আসল জিনিস যেটা হচ্ছে কাউন্সিলিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আদারওয়াইজ কিন্তু ভালো রেজাল্ট করা সত্ত্বেও কিন্তু কলেজে ভর্তি হওয়া হবে না, কারণ একটা ভুল ডিসিশন এখানে তোমার কিন্তু কলেজ পাওয়ার হাত থেকে তোমাকে দূরে সরিয়ে দেবে। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন এই ভিডিওটা দেখছো। তো চলো শুরু করা যাক। রেজাল্ট ডেটের ব্যাপারে কি বলা হচ্ছে, কবে আসতে পারে। তো সিম্পল রেজাল্ট ডেট যতদূর মনে হয়, আমি এই কারণে এই ডেটটা রেখেছি, এই ডেটটা আমার মনে হচ্ছে কারণ আমরা যতদিন দেখছি এই বোর্ডকে ততদিন মঙ্গলবার করে এরা বড় বড় ডিসিশনগুলো মঙ্গলবার অথবা শুক্রবার করে নেয়। যা যা বড় বড় যে ডিসিশনগুলো দেখেছি আমরা মঙ্গলবার বা শুক্রবার করে নেয়। তো আমাদেরও মনে হচ্ছে ফাইনাল অ্যান্সার কি হয়তো এই 28 তারিখ তোমাদের আসতে পারে। তো 28 তারিখের মধ্যে আসতে পারে আশা করা যায়, বা 1 তারিখের মধ্যে চলেই আসবে। 28 থেকে 1 তারিখ তাই জন্য ডেট ধরে রাখা হয়েছে, এবং রেজাল্ট ঠিক তার পরের দিন বা যেই দিন বেরিয়েছে ফাইনাল অ্যান্সার কি, যদি সকালবেলা বেরিয়ে থাকে সন্ধ্যেবেলার মধ্যে রেজাল্টও কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তাই জন্য 28 তারিখ যদি বেরোয় তো 29 থেকে 2 অগস্টের মধ্যে তোমার কিন্তু র্যাঙ্ক কার্ডও তোমরা পেয়ে যাচ্ছ। এটা তো গেল হচ্ছে কবে বেরোতে পারে। এবার হচ্ছে মেন জিনিস, ডকুমেন্টস কি, মানে যেটা তোমায় বানাতে হবে এখন বসে, সেগুলো কি কি চলো একবার দেখে নিই। ডকুমেন্টস কি কি তোমাকে বানাতে হবে সবার জন্য এই ভিডিওটা। তো সবার কি কি ডকুমেন্টস বানাতে হচ্ছে সেটা একবার দেখে নিই। সবার আগে আসছি ডোমিসাইল সার্টিফিকেট, সব থেকে টিপিক্যাল জায়গা ডোমিসাইল সার্টিফিকেট বানানো। এই ডোমিসাইল সার্টিফিকেটের দুখানা অপশন রয়েছে। ডোমিসাইল সার্টিফিকেট দেখবে একটা প্রোফর্মা A1, একটা হচ্ছে প্রোফর্মা A2। এই দুটো সার্টিফিকেট রয়েছে। প্রোফর্মা A2 সাইন করানো সব থেকে ইজি, কারণ এটা স্কুলের হেডমাস্টারকে দিয়ে সাইন করানো যায়। কিন্তু কারা করতে পারবেন এটা? তো দেখো এটা কারা করতে পারবে বা করতে পারবেন, যারা যারা এই বছরই স্কুল থেকে পাস আউট করেছো তারা কিন্তু প্রোফর্মা A2 ভরবে। ওকে, আদারওয়াইজ সবাই বাদ বাকি যারা রয়েছো, যারা বহুদিন আগে পাস করেছো তাদের কিন্তু প্রোফর্মা A1 ভরাতে হবে। গেজেটেড অফিসার, তাও আবার সব র্যাঙ্কের নয়, ওখানে লেখা আছে এমএলএ এমপি, ইলেক্টেড এমএলএ এমপি লেখা থাকলে আমি অলওয়েজ বলবো বিডিও এসডিও দিয়ে সাইন করাবে, সব থেকে সিম্পল ওয়ে। বিডিও এসডিও কে দিয়ে সাইন করাও সব থেকে ঝামেলা মুক্ত। ডোমিসাইল সার্টিফিকেট বিডিও এসডিও দিয়ে সাইন করাও সব থেকে ঝামেলা মুক্ত। প্রোফর্মা A1 তখন তোমাকে সাইন করাতে হবে। তো তোমার এর জন্য বেসিক কি কি লাগবে, মিউনিসিপ্যালিটি অর পঞ্চায়েতের তোমার যে প্রমাণপত্র, তুমি ওই পঞ্চায়েতের বাসিন্দা সেটার, ভোটার এবং আধার কার্ড লাগবে, এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এইগুলো তোমরা, এই দুটো জিনিস তোমরা কোথা থেকে পেয়ে যাবে, ই ডিস্ট্রিক্ট পোর্টালে তোমরা বানিয়ে নিতে পারবে। যদি কিভাবে ই ডিস্ট্রিক্ট পোর্টালে বানাতে হবে এটা যদি জানতে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বলে দেওয়া হবে ই ডিস্ট্রিক্ট পোর্টালে এগুলো কিভাবে তোমরা তৈরি করবে। এবার চলে আসছি প্রোফর্মা বি। এখানে তোমার এই প্রোফর্মা বিতে আমরা দেখতে পাবো গেজেটেড অফিসার, মানে এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গেজেটেড অফিসার, ইলেক্টেড এমএলএ এমপি এবং নন রেসিডেন্সিয়াল দিয়ে তোমার ফর নন রেসিডেন্সিয়াল তারা কিন্তু এই প্রোফর্মা বি ভরবে। তাদের জন্য প্রোফর্মা বি যারা নন রেসিডেন্সিয়াল, মানে যারা যারা রাজ্যের বাইরে থাকো, এটা হচ্ছে যারা যারা রাজ্যের মধ্যে থাকো, তার মানে রাজ্যের মধ্যেই ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যারা দেখছো ভিডিও তারা রাজ্যের মধ্যেই, তাহলে প্রোফর্মা A1 অথবা A2 ভরবে। যারা এই ইয়ারেই পাস আউট তারা A2, যারা আগে পাস আউট করেছো তারা A1 ভরবে। ওকে, এইবার চলে আসি ডোমিসাইল সার্টিফিকেটটা দেখতে কেমন। A1 A2 এটা A1 এর ক্ষেত্রে তুমি এখানে সব ডকুমেন্টসে সবকিছু ভরবে। সার্টিফাইড দ্যাট তোমার নাম লিখবে, সন অর ডটার অফ সেটার নাম লিখবে, তোমার বাবার নাম লিখবে, ভিলেজ হাউস নাম্বার পুরো ঠিকানাটা লিখবে, স্ট্রিটের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, হ্যাঁ, আন্ডার ড্যাশ, এগুলো সব লিখবে। লিখে নিয়ে তোমার এখানে একটা ছবি লাগাবে। ওকে, ছবি লাগিয়ে নিয়ে এখানে কে স্ট্যাম্প মারবে, এখানে অবশ্যই কিন্তু স্ট্যাম্প মারতে হবে। কাকে?
যে অথরিটি, যে বিডিও এসডিও, সেখানে স্ট্যাম্প মেরে সাইন করে দেবে। এখানে একটা স্ট্যাম্প অ্যান্ড সাইন পড়বে, এখানে তোমার সিগনেচার পড়বে, এইখানে সবকিছু লেখার পর এইখানেও কিন্তু একটা স্ট্যাম্প দিতে হবে, এটা অনেকে দেয় না। তার ফলে কি হতে পারে, তোমার কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট বাতিল হতে পারে। তো এইখানেও একটা স্ট্যাম্প, এখানে বলে দিয়েছে অফিসিয়াল সিল এখানে দিতে হবে, তো এখানেও একটা স্ট্যাম্প মারতে হবে তাকে। এবং মোবাইল নাম্বার বা তোমার ওই যেই অফিস, যে অফিসে তুমি যাচ্ছ বিডিও এসডিও, তার সেখানকার ফোন নাম্বার তোমরা কিন্তু এখানে ভরবে। এবার অনেক সময় বিডিও এসডিও অফিস থেকে ফোন নাম্বার দিতে চায় না, খুব সিম্পল উপায়, যদি না দেয় ভরতে না ভরলেও চলবে, ওনারা ভরলো না, কিন্তু নিশ্চয়ই ওই বিডিও বা এসডিও অফিসের ফোন নাম্বার রয়েছে, যেটা ইন্টারনেটেও অ্যাভেলেবেল রয়েছে, বা যেটা তোমার ওই অফিসের বাইরেও তোমরা লেখা পেয়ে যাবে কোথাও, সেখান থেকে নিয়ে ভরে দাও। ঠিক আছে, তো বিডিও এসডিও অফিসের নাম্বার ভরে দিলে, সবকিছু ভরে দিলে, এবার তোমার হয়ে গেল হচ্ছে A1। A2 এর ক্ষেত্রেও সেম প্রসেস, সবকিছু সেম, একইভাবে ভরতে হবে। এখানে খালি তোমার হেডমাস্টারের সিগনেচার লাগবে, এখানে তাকে স্ট্যাম্প করতে হবে, এখানে স্ট্যাম্প করতে হবে, এখানেও তোমার স্কুলের ফোন নাম্বার তোমার এখানে লাগবে। তো এই গেল হচ্ছে প্রোফর্মা A1 A2। এবার আসছি প্রোফর্মা বি। প্রোফর্মা বিতে একটুখানি হ্যাপা বেশি, যারা রাজ্যের বাইরে তাদের জন্য সেম ভাবে একইভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে বাবার সিগনেচার, এখানে তোমার সিগনেচার লাগবে, আর এখানে দুটো পাসপোর্ট সাইজ ছবি লাগবে উইথ সাইন অ্যান্ড স্ট্যাম্প, এবং এইখানেও একটা স্ট্যাম্প করতে হবে যারা প্রোফর্মা বি ভরছো, বা মানে যারা রাজ্যের বাইরে থেকে এই রাজ্যে পরীক্ষা দিতে আসছো। এবার চলে আসি মেডিকেল সার্টিফিকেট, সব থেকে টিপিক্যাল জায়গা। মেডিকেল সার্টিফিকেটে অনেকে অনেক কিছু ছেড়ে দিয়ে চলে আসে, ভালো করে দেখো। মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে তোমাকে যেটা ভরতে হবে প্রোফর্মা 2। প্রোফর্মা 2 তে অ্যাপেন্ডিক্স 4 কাদের, যারা পিডব্লিউ ক্যান্ডিডেট তাদের এক্সট্রা এটা ভরতে হয় অ্যাপেন্ডিক্স 2, যারা নর্মাল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু ভরতে হবে না। এইবার আরেকটা জিনিস, প্রোফর্মা 2 কাকে দিয়ে সাইন করাতে হবে, মিনিমাম তাকে MBBS ডিগ্রিধারী হতে হবে এবং সরকারি তোমার ডাক্তার হতে হবে, মানে সরকারি অফিসার হতে হবে। এবার চলে আসি প্রোফর্মা 2। দেখো এখানে স্ট্যাম্প অ্যান্ড সাইন লাগবে, যে অথরিটি মেডিকেল অফিসার, মানে যে তোমার ডক্টর যিনি, তিনি মেডিকেল অফিসার একজন, তো তার সিগনেচার, স্ট্যাম্প অ্যান্ড সিগনেচার লাগবে এখানে। এবং এইগুলো তুমি ভরবে, যেগুলোতে কিচ্ছু লিখে দিইনি আমি, ভালো করে ফর্মটা দেখবে, ফর্মে আমি স্টেপ বাই স্টেপ সব দিয়ে দিয়েছি, কোনটাতে কে সাইন করবে, কে সিগনেচার করবে, সবকিছু। এইটা হচ্ছে তোমাদের ফর্ম, এইটা হচ্ছে টোটাল ফর্ম। এই ফর্মটা এরকম দেখতে। ফর্মের কিন্তু যেটা আমি বলছি, এখানে স্ট্যাম্প অ্যান্ড সিগনেচার লাগবে তোমার ডক্টরের, এবং একেবারে লাস্টে তোমরা দেখছো এখানেও একটা কিন্তু স্ট্যাম্প অ্যান্ড সিগনেচার লাগবে। আর কোথায় কোথায় কি লাগবে চলো স্টেপ বাই স্টেপ দেখে নিই। ফর্মটা তো ফিল আপ করবে, ফর্মটা ফিল আপ করার পর এইখানে স্ট্যাম্প অ্যান্ড সিগনেচার লাগবে, পারলে এই ভিডিওটা দেখে দেখে ফর্মটা কিন্তু একবার চেক করে নেবে। ওকে, তারপরে এইখানে তোমাকে সম্পূর্ণ নিজেকে ভরতে হবে, নিজের হ্যান্ডরাইটিংয়ে ভরতে হবে তোমাকে এটা। ওকে, নিজের হ্যান্ডরাইটিংয়ে ভরতে হবে, ভরে নিয়ে এবার চলে যাও হচ্ছে তোমার এইখানটায়, এটাও তোমাকে নিজের হাতে ভরতে হবে, যেটা হচ্ছে ক্যান্ডিডেটস নেম, ফাদার্স, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো সব তোমাকে ভরতে হবে। ঠিক আছে, এইবার ডক্টর কোনটা ভরবে, হিস্ট্রি অফ ইলনেস, তোমার ইলনেসের কোনো হিস্ট্রি আছে কিনা, পাস্ট অর প্রেজেন্ট ইলনেস, ফ্যামিলি হিস্ট্রি, এটা ডক্টর তোমাকে জিজ্ঞাসা করে তোমাকে ভরবে, এটা তোমাকে ভরতে হবে না। ওকে, এবার চলে আসো ফিজিক্যাল এক্সামিনেশন। তোমার হাইট ডাক্তার তোমাকে জিজ্ঞাসা করবে, সেটা এখানে ভরতে হবে। ফিজিক্যাল বিল্ড ডাক্তার জিজ্ঞাসা করবে, ডিফর্মিটি ডাক্তার জিজ্ঞাসা করবে, পশ্চার অর গেট ডাক্তার তোমাকে জিজ্ঞাসা করে ওকে করে দেবে, বা জিজ্ঞাসাও করবে না, দেখেই ওকে করে দেবে। কন্ডিশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন সব ডক্টর ভরবে এগুলো। দাঁত, এটা তোমাকে ডেন্টিস্ট দেখে এটাকে ভরে দেবে। ঠিক আছে, ডেন্টিস্ট তোমার হয়ে ভরে দেবে। হিয়ারিং, তোমার শোনার ক্ষমতা, এটা ইএনটি দেখে তোমাকে ওখানে ভরে দেবে। এগুলো করার জন্য কোথায় যাবে, সরকারি হসপিটালে যাবে, 2 টাকার টিকিট কাটবে, টিকিট কেটে ঢুকে যাবে। ঠিক আছে, এরপরে চলে আসছি মেন্টাল অ্যালার্টনেস। মেন্টাল অ্যালার্টনেস তোমার চেক করবে ডক্টর এটা ভরে নেবে, এগুলো তোমাকে ভরতে হবে না, এখানে আমি দিয়ে দিয়েছি কোনটা কোনটা ডক্টর করবে আর কোনটা কোনটা তোমাকে করতে হবে। এইবার আসছে হচ্ছে ব্লাড প্রেশার, ডক্টর এটা ভরে দেবে। পালস অ্যান্ড রেসপিরেশন ডক্টর ভরবে। ইউরিন টেস্ট, অ্যালবুমিন টেস্ট ডক্টর ব্লাড রিপোর্ট দেখে করবে। ব্লাড টেস্ট TCDC ESR HB এগুলো সব ব্লাড রিপোর্ট থেকে এসে যাবে। ভিশন তোমাকে অপথ্যালমোলজিস্ট যিনি থাকবেন তিনি চেক করবেন, চোখের ডক্টর যিনি থাকবেন সে তোমাকে চেক করে এটা ভরে দেবে। হার্ট তোমার ডক্টর ভরে দেবেন। লাংস তোমার এক্সরে দেখে এটা বিচার হবে, এক্সরে লাগবে তাই জন্য, তার মানে কি এক্সরে লাগছে, ব্লাড রিপোর্ট রাখছে।
অ্যাবডোমেন, লিভার এবং স্প্লিন এর জন্য ইউএসজি লাগবে তোমার, এবং মেনস্ট্রুয়াল হিস্ট্রি জানার জন্য ডক্টর তোমাকে জিজ্ঞাসা করবে, তাহলেই হয়ে যাবে। মহিলা হলে তোমাকে মেনস্ট্রুয়াল সাইকেলের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এই লাগছে হচ্ছে তোমার টোটাল জিনিস। খালি মাথায় রাখবে সবাই এই সিগনেচার বা এই স্ট্যাম্পটা না করেই চলে আসে, এটা যাতে করবে না। এখানে কিন্তু ডক্টরকে দিয়ে একটা স্ট্যাম্প অ্যান্ড সিগনেচার করাতেই হবে, ঠিক আছে? এটা কিন্তু কেউ ভুল করবে না। চলে আসছি তাহলে আজকের মতো এই ভিডিওটা এইটুকুনি। এইবার তোমাদের মধ্যে আরো কিছু যদি জানার কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9804030739 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দিতে পারো, তোমরা লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের। এবং তোমাদের আরেকটা কথা বলি, যারা নেক্সট ইয়ার পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য কিন্তু ধন্বন্তরী ব্যাচ অলরেডি অ্যাভেলেবেল। তো ধন্বন্তরী ব্যাচে তোমরা গিয়ে জয়েন করতে পারো। তো এই ধন্বন্তরী ব্যাচে তোমরা পাচ্ছ স্টিল এক্সাম ক্লাস, একেবারে পরীক্ষার আগের দিন অবধি তোমাদের ক্লাস চলবে, আপগ্রেডেড ক্লাস অ্যাজ পার এএনএম জেএনএম 2026 যে লেভেলের কোয়েশ্চেন হয়েছে সেই লেভেল অনুযায়ী লেভেল হার্ড এন্ড লেভেলের তোমাদের কিন্তু এখানে ক্লাস প্রোভাইড করা হবে। ক্লাস ওয়াইজ মক টেস্ট তোমাদের প্রোভাইড করা হচ্ছে, প্রত্যেক ক্লাসের পর মক টেস্ট থাকবে, সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট থাকবে, যেটার উপর ভিত্তি করে তোমাদের এলিট ব্যাচ প্রোভাইড করা হবে। এছাড়া সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট তোমাদের থাকছে, ফুল লেন্থ মক টেস্ট থাকছে, এগুলো সব তোমাদের প্রোভাইড করা হচ্ছে। এমসিকিউ ক্লাস, যেটা তোমাদের একটা নতুন কোর্সের মাধ্যমে তোমাদের অ্যাড করে দেওয়া হবে, এমসিকিউ সলভ আফটার ক্লাস, প্রত্যেক ক্লাসের পর এমসিকিউ সলভ করানো হবে, ইউটিউব এমসিকিউ সলভ করানো হবে, এবং তোমাদের কোনো যদি প্রবলেম থাকে সেটা ব্যাচ কমিউনিটিতে গিয়ে সলভ করানো হবে। আর এলিট ব্যাচ তারাই পাবে যারা যারা সামেটিভ টেস্টে ভালো রেজাল্ট করবে, আদারওয়াইজ এই ব্যাচ টাকা দিয়েও কেনা যাবে না। আর তার সাথে তোমাদের বাড়িতে একটা হার্ড কপি বই পৌঁছাবে, যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে, সেটা দেখে তোমরা কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন কমন পাবে। এছাড়াও তোমার ইবুক তোমাদের প্রোভাইড করা হচ্ছে, 4খানা ইবুক, একটা হচ্ছে রিজনিং, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে জিকে, আর একটা হচ্ছে তোমার ইংলিশের বই। এত কিছু পাচ্ছ। তো তোমার এই কোর্স ফিসটা কত পড়ছে এত কিছুর সাথে? তোমার কোর্স ফিস মাত্র পড়ছে 1731 টাকা সারা বছরের কোর্স ফিস তোমার 1731 টাকা। এবার তোমাদের একটাই কথা বলবো, তোমার নাম, ফোন নাম্বার আর ব্যাচ, এই তিনটে জিনিস লিখে আমাদের পাঠিয়ে দাও। নাম, তোমার ফোন নাম্বার এবং কোন ব্যাচে ভর্তি হতে চাও, এএনএম জেএনএম হলে এএনএম জেএনএম, জেনপাস হলে জেনপাস, লিখে হোয়াটসঅ্যাপ করে দাও। কোন নাম্বারে? 9804030739 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করে দাও। হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তোমরা তোমাদের সঙ্গে সঙ্গে কল করে নিয়ে গাইড করে দেওয়া হবে কিভাবে ব্যাচ নেবে। ওকে, আশা রাখবো সবাই ভালো আছো আর ভালো থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব সব থেকে ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব না করলে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস মিস হয়ে যাবে, এবং কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো এই ভিডিওটা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।